নারার আওয়াজটা আমরা জোরে দেব বলি ইনশাআল্লাহ। আর মেহমান হিসাবে দুটো অনুরোধ, সেই দুটো আমরা মানব বলি ইনশাআল্লাহ। সাহাবে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কেবলমাত্র 4 জন ছিলেন, আর অসংখ্য কাফির সেই 4 জনকে খুঁজছে কতল করবে আর মারবে বলে। হাজার হাজার কাফির নবীর দুশমন, তারা খুঁজছে মারবে বলে। খুঁজতে খুঁজতে সাহাবে কেরাম 4 জন জঙ্গলের ভিতরে ঢুকে গেছেন, আর এদিকে অসংখ্য কাফির তারা জঙ্গলের কাছাকাছি এসে খুঁজতে শুরু করে দিয়েছে। 4 জন সাহাবীর মধ্যে একজন ছিলেন সেনাপতি, আর 3 জন ছিলেন তার আয়ত্তের ভিতরে। সেনাপতিকে বলছেন 3 জন সাহাবী, হে আমাদের সেনাপতি আর দলপতি, আমরা তো কেবল মাত্র এখানে 4 জন আছি, ওরা তো ওখানে অসংখ্য মানুষ আছে, আমাদিগকে একবার যদি এসে চেপে ধরে তাহলে আমাদের তো খেল খতম। সেনাপতি সেই দিন বলেছিলেন, আমরা 4 জন নই, আমরা 5 জন আছি। জোরে বলুন, কজন? আমরা 5 জন আছি। যারা দাঁড়িয়ে আছেন তারাও শুনবেন আর রিকোয়েস্টটা মানবো বলি ইনশাআল্লাহ। 4 জন সাহাবীর মধ্যে সেনাপতি বলছেন আমরা 5 জন আছি। 3 জন সাহাবী বুঝতে বাকি রইল না যে আর একজনকে, আর একজনকে যিনি ইশারা করে বুঝাতে চাইলেন, জোরে বলি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। বুঝতে পারলেন, হ্যাঁ আমরা 5 জন আছি, আমরা 4 জনের সঙ্গে আল্লাহ আছেন, আর আল্লাহ যাদের সঙ্গে থাকবে তাদের হারার তো কোনো ব্যাপারই নেই, তাদের জয় হচ্ছে অনিবার্য। তাই সেনাপতি একটা কৌশল করে বললেন, আমি একবার নারার আওয়াজ দেব, আর তোমরা এই নারার আওয়াজে একবার বলিষ্ঠ কণ্ঠে একবার তাকবীরটা দিও। তারা বলল ঠিক আছে, আমরা তাই দেব। 3 জন সাহাবী রেডি হয়ে আছেন। সেনাপতি কেবলমাত্র বললেন নারায়ে তাকবীর, এই পড়ার সঙ্গে সঙ্গে 3 জন সাহাবী আল্লাহু আকবারের ধ্বনি এবং আল্লাহু আকবারের গর্জন এত জোর হয়েছিল, এত বলিষ্ঠ কণ্ঠে হয়েছিল যে কাফিররা মনে মনে ভাবছে জঙ্গলের ভিতরে হয়তো হাজার হাজার সাহাবী সেখানে ঢুকে আছে, অতএব আমাদের অবস্থা খারাপ হতে পারে। 4 জন সাহাবীর নারার আওয়াজের সাথে সাথে তার ভয়ে, সেই আওয়াজের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে অসংখ্য কাফির তারা ওখান থেকে ছিটকে পালিয়ে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই সাহাবীদের উত্তরসূরি, আমরাও আজকে বাহাদুরপুরের মাদ্রাসার ডাকে ঐতিহাসিক এই ইসলামী জনসমাবেশে কোরআনী মাহফিলে আমরা আওয়াজটা এমন দেব, যারা ওয়াকফ সংশোধনী বিলকে কেন্দ্র করে যারা মসজিদ বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে, মক্তব বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে, গোরস্থানকে বাজেয়াপ্ত করার চক্রান্ত করছে, ঈদগাহকে বাজেয়াপ্ত করার যারা চক্রান্ত এবং কুপরিকল্পনা করছে, আজকের নারার আওয়াজে তাদের বুকটা যেন ঝাঁঝরা হয়ে যায়। আমরা সব সময় এইভাবে আমরা তৈরি থাকব বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নারার আওয়াজটা প্রথম নারা দেব, প্রথম রিকোয়েস্ট থাকবে আল্লাহু আকবার বলার সঙ্গে সঙ্গে কেউ বসে থাকবো না। আমার সামনে যে চপ্পল আছে, ঝুলা আছে, ব্যাগ আছে, যার হাতে যা আছে, যেন সেনাপতির মতো রেডি হয়ে আমরা সব হাতে নিয়ে ঠাড়ো হয়ে দাঁড়িয়ে যাব বলি ইনশাআল্লাহ। আমরা মানবো ইনশাআল্লাহ। একজনও বসে থাকবেন না। আমি মেহমান হিসেবে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে সেনাপতির মতো আমরা উঠে দাঁড়িয়ে যাব। দ্বিতীয় তাকবীর না দেওয়া পর্যন্ত বসবো না বলি ইনশাআল্লাহ। রেডি? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ। জি আপনি বসুন, বিয়াদবি হয়। একদম দাঁড়িয়ে থাকবেন সবাই। আমরা ইনশাআল্লাহ মুজাহিদের মতো দিনের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা প্রথম নারার আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে হয়েছে।
দ্বিতীয় নারার আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে সেনাপতির মতো সামনে যেমন এগিয়ে যায়, মুমিন পৃথিবীর কাউকে ভয় করে না, মুত্তাকিন পৃথিবীর কোনো অপশক্তিকে ভয় করে না, সেইভাবে যেন আমরা ওলামারা ডাক দিলে যেভাবে মুজাহিদের মতো যায়, নারার আওয়াজ দেওয়ার দ্বিতীয় আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে না থেকে এমন ভাবে এগিয়ে আসবো যেন আমার সামনে একজনেরও বসার মতো জায়গা না থাকে। আদবের সঙ্গে সুন্নত তরিকায় বসবো, কাছে যা আছে সব আমরা হাতে নিই আর এগিয়ে চলে আসবো। নারা দেওয়ার সঙ্গে আল্লাহু আকবার ধ্বনি পড়তে পড়তে নারে তাকবীর। একদম পিছনে কেউ বসে থাকবেন না, আমি দেখছি পিছনে কারা বসে আছে, জানবো তারা ওলামাদের কথা একটু কম মানে বসে যায়, একদম কাছে কাছে এসে বসে যায়। আমরা কাছে কাছে এসে বসে যাই, মাঝখানে যেন ফাঁকা না থাকে। ভাই আপনারা এখানে দাঁড়িয়ে আছেন, এটা কি লটারি খেলা চলছে না এটা কোনো মানে জাদু খেলা চলছে বলেন? অনেকেই হয়তো বসতে পারবে না, দেখবেন পিছনে অনেক সময় ফোঁড়া থাকে, তাদের বসার একটু সমস্যা হয়, হয় না বলেন? বেচারাদের পায়ের গোড়ায় ফোঁড়া না হলে পিছনে ফোঁড়া, বসবে কি করে? তাদেরকে বসতে বলাটাও অসুবিধা। সেই জন্য ভাই যারা বাউন্ডারিতে দাঁড়িয়ে আছেন এসে বসে যায়। একদম অল্প কিছুক্ষণ কথা হবে। বাহাদুরপুর মাদ্রাসা আজ বাহাদুরি করে বাংলার প্রথম সারির উলামায়ে কেরাম যে আলিমগুলোকে বাহাদুরপুর মাদ্রাসাওয়ালা ডাক দিয়েছেন, বিশ্বাস করুন পৃথিবীর একবারে প্রথম সারির উলামা, এগুলোকে জড়ো করা কঠিন তপস্যার ব্যাপার। সেজন্য আমরা এই জলসার এই মাদ্রাসার এই উলামাদের কদর করব বলি ইনশাআল্লাহ। একদম সংক্ষিপ্ত আলোচনা হবে। আমার বন্ধুবার খুব কাজের মানুষ, বাংলার অন্যতম মাদ্রাসা আশরাফুল উলুম কৈথনের সিনিয়র মুফতি, সিনিয়র শিক্ষক, উস্তাদ এবং হাদিস বিশারদ, হাদিসের উস্তাদ মুফতি আসগর সাহেবের পুত্র আমার বন্ধু আসজাদ সাহেব আছেন এই মাদ্রাসার সদর মুদাররিস, খুব কাজের মানুষ। হযরত আছেন প্রাক্তন প্রবীণ আলিমে দ্বীন, এই মাদ্রাসা অনেক দিন দায়িত্ব নিয়ে সামলিয়েছেন। সেজন্য আমরা এই মাদ্রাসার সঙ্গে থাকবো বলি ইনশাআল্লাহ। অল্প কিছু কথা হবে, তারপরে বড় মনীষীগুলো আসবে। আমরা আখেরি মোনাজাত নিয়ে বাড়ি যাব এই নিয়ত করি, জান্নাতের বাগানে বসে বলি ইনশাআল্লাহ। যাবতীয় প্রশংসা, আরাধনা, উপাসনা, কৃতজ্ঞতা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদিগকে বড় ভালোবেসে মেহেরবানি করে দয়া, অনুকম্পা, অনুগ্রহ এবং করুণা করে এহেন এক ঐতিহাসিক দ্বীনি মাহফিলে, ঐতিহাসিক এক ধর্মীয় কোরআনী জলসায় আমার মতো নালায়েক গুনেহগারকে কিছু বলার, আর আপনাদের মতো দিনদার, পরহেজগার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, নেক এবং ভালো ভালো মানুষগুলোকে দ্বীনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন সেই মহান আল্লাহ, যিনি আমার মালিক, আপনার মালিক, এখানকার মালিক, সেখানকার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আনন্দের মালিক, নিরানন্দের মালিক, সুখের মালিক, দুঃখের মালিক, শান্তির মালিক, অশান্তিরও যিনি একমাত্র মালিক বলি তিনি কে? আল্লাহ। সেই মহান আল্লাহ, যিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন আর ভবিষ্যতেও থাকবেন, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, অব্যয়, অক্ষয়, যার জাতি নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি ডাক দিলে যেতেই হবে, যাব না বলা যাবে না, আর যাব না বললেও তো ছাড়া চলবে না, আর একটু পরে যাব বললেও ক্ষণিকের জন্য অপেক্ষা করা হবে না। যদিও সে হয় পঞ্চায়েতের প্রধান, বিধানসভার এমএলএ, লোকসভার এমপি, রাজ্যের মুখ্যমন্ত্রী, তথাপি দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি, সারা ওয়ার্ল্ডের নামকরা জজ, ব্যারিস্টার, উকিল, হাকিম, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমনকি হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস, মুহাক্কিক, ফকিহ, বুজুর্গানে দ্বীন, উলামায়ে ইকরাম, এমনকি সাহাবায়ে ইকরাম, আম্বিয়ায়ে ইকরাম, ফেরেশতা পর্যন্ত কারোর ছাড় নেই। যিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই হাজরি দিতে হবে, যদিও সে হয় হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ,
খ্রিস্টান, আদিবাসী, বাগদি বাউরি, ডোমডোকল, শেখ সৈয়দ, মল্লিক মোল্লা, চৌধুরী পাঠান, সাদা কালো ফর্সা, লম্বা বেটে, ধনী দরিদ্র, আমি আপনি, তিনি ইনি উনি, যিনি যে কোনো দলের, যে কোনো মতের, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো রঙের, যে কোনো ঢঙের, যে কোনো কোয়ালিটির আর ক্যাপাসিটির হোক না কেন, যদিও তার থাকে গোটা বাহাদুরপুর এলাকার, গোটা বড়ুয়া থানা এলাকার এত অঞ্চলের তার দালানের মাথাটা সব থেকে উঁচু, যদিও তার থাকে লাঠি বল, পাটি বল, জনবল, অর্থবল, লোকবল, ধনবল, যিনি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে সব রকমের দল আর বল নিমিষের মধ্যে হয়ে যাবে বিকল। জোরে বলি তিনি কে? সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সকলেই একবার শুকরিয়া আদায় করি, প্রাণ ভরে শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা জনাবে রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এক মহামানব, যিনি বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দূত বা মুক্তির দিশারি, তিনি রহমাতুল্লিল আলামিন, খাতিমুন নবিয়্যিন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুল মুরসালিন, তাজদারে মদিনা, সিরাজুম মুনীরা, উসওয়াতুন হাসানা, নিখিল বিশ্ব এলাহি পেগামের সর্বশেষ ধারক ও বাহক, তিনি তুলনাহীন, অনন্য, বেনজির, বিশ্বের সর্বশ্রেষ্ঠ দার্শনিক, পণ্ডিত, মহাপণ্ডিত, মহাবৈজ্ঞানিক, আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশাহ, বাদশাহর বাদশাহ, সরওয়ারে কায়নাত, মা আমিনার লাল, মরুর দুলাল, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরগাহে লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। সকলেই মোহাব্বতের সঙ্গে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজরিন, সম্মানিত উপস্থিতি এবং মুসলিম ভাতৃবৃন্দ, আজকে যে ঐতিহাসিক কোরআনী মাহফিলে যে আমরা জমায়েত হয়েছি, জেনে রাখবেন এই মাদ্রাসার ডাকে এই মাদ্রাসাগুলো কোনো মামুলি জায়গা নয়। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাই হচ্ছে যেখানে দ্বীন শিক্ষা দেওয়া হয়, দ্বীনি তালিম দেওয়া হয়, সেগুলো হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। পৃথিবীর অনেক মানুষ বলেন, অনেক মানুষ আলোচনা এবং সমালোচনা করে মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসার শিক্ষা কি করে অসাধারণ শিক্ষা, এই শিক্ষার কত মূল্য, কত এবং কত ওয়েট আমরা বুঝতে পারবো। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে আমরা অনেকেই বলি এই যে হেলিকপ্টার যাচ্ছে, প্লেন যাচ্ছে, উড়ছে, চলে যাচ্ছে, এগুলো তো বিজ্ঞান তৈরি করেছে, এগুলো তো কলেজ ইউনিভার্সিটিতে পড়নেওয়ালারা তৈরি করেছে, মাদ্রাসাওয়ালারা কি তৈরি করেছে। আমি সেই কথাগুলোর দিকে টেনে এনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ঘটনায় আসছি। মেরাজের রাত্রে নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা গেলেন অল্প সময়ের মধ্যে, এবং সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সব দর্শন করে তিনি চলে এলেন। চলে আসার সময়টা, যাওয়া এবং আসার সময়টা ছিল খুব অল্প। অল্পটা কতটা? নবীজি ওযু করেছেন, ওযু করে চলে গেছেন, ফিরে এসে দেখছেন ওযুর পানিটা তখনও পর্যন্ত গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। দরজাটা লাগিয়ে দিয়েছেন, তখনও দেখছেন দরজা ঠেসিয়ে দেওয়ার যে শিকলটা তখনও পর্যন্ত টুকটুক টুকটুক করে নড়ছে।
বুজুর্গ দোস্ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে এলেন। আস্তে আস্তে সকাল হলো, ফজরের নামাজ পড়ে নিজ কুঠিরের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। নবীজির দুশমন যারা, নবীর যারা শত্রু, নবীকে পদে পদে যারা লাঞ্ছিত আর অপমানিত করার চেষ্টা করত, সে আবু জেহেলের গ্রুপের একজন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি কোনো নতুন খবর আছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন বলেছিলেন, হ্যাঁ আজকে তো নতুন খবর আছেই। তো তখন বলেছিল, কি সেই নতুন খবর? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে রাত্রে আমি অল্প সময়ের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা সহ সপ্তম আসমান ভেদ করে জান্নাত জাহান্নাম সব আমি ঘুরে চলে এসেছি। সেই মর্মেই রব্বুল আলামিন একটি আয়াত নাজিল করলেন। কোরআনে কারীমের 15 পারার শুরুতেই তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। নবীজি বললেন, আজকে রাত্রির অল্প সময়ে আমি মসজিদুল হারাম, যেটা সৌদি আরবের মক্কায় অবস্থিত হচ্ছে, সেই কাবা শরীফ, হারাম শরীফ, আর জেরুজালেম এখন যেটা ফিলিস্তিন, যেটা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে, ওই ফিলিস্তিনে অবস্থিত হচ্ছে ওই মসজিদুল আকসা। আমাদের যেটা কিবলায়ে আউয়াল, মুসলমানদের প্রথম কিবলাই ছিল ওই মসজিদুল আকসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে কাবার দিকে মুখ করে নামাজ পড়ার হুকুম দেওয়া হয়েছিল। সেই দিন থেকে এখনো সেই মসজিদটা আছে। মসজিদটার নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। যেই দিন আকসা থেকে নবীজির মুখটাকে ঘুরিয়ে কাবার দিকে করে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছিলেন, সেই কাবার দিকে মুখ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছিলেন। এর দূরত্ব অনেকটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখান থেকে ওখান অল্প সময়ের মধ্যে ঘুরে চলে এসেছি। বলছে তাই? বলছে হ্যাঁ। বলছে সব দর্শন করে চলে এলেন? বলছে হ্যাঁ চলে এলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুশমনরা বলছে, এই কথাটা কি আমরা সব জায়গায় প্রচার করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিশ্চয়ই এই কথাটা মানুষের সামনে পেশ করলে কোনো অসুবিধা নেই, জানিয়ে দেওয়া হোক। আবু জেহেলের দল মনে মনে ভাবছে, মুহাম্মদকে এতদিন আমরা পাগল বলতাম, মুহাম্মদকে এতদিন আমরা উন্মাদ বলতাম, মুহাম্মদকে এতদিন আমরা খেপা বলতাম, কিন্তু তার দলিল আর ডকুমেন্টস ছিল না, আমরা মানুষের সামনে পেশ করতে পারতাম না। কিন্তু আজকে এই দলিলটা, মুহাম্মদ যে একটা উন্মাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে একটা পাগল, আজকে তার সলিড একটা দলিল পাওয়া গেল। এটা কি মানুষের সামনে প্রচার করে এই যে পাগল, এটা একটা গ্যারান্টি দেওয়া যাবে, মানুষের কাছে পৌঁছানো যাবে, দলিল পেশ করা যাবে। এই চিন্তা করে তারা চলে যাচ্ছে, মানুষের কাছে জানাবে। এই চিন্তা করতে করতে তারা ভাবছে জানাবো 8:06 বেজে গেল। এই চিন্তা একদম 5 মিনিটের মধ্যে বক্তব্যের জবনিকা টানবো। হযরত আসবেন ইনশাআল্লাহ, কথা রাখবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা ওরা ভাবছে কার কাছে দেব। এই ভাবতে 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 তারা দেখছে আবু বকরের কাছে গিয়ে এই সংবাদটা আগে দিগা পাগলামির এই কথাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তখন বলছেন, এই আবু বকর, এই ব্যাপার, একটা মানুষ কি কখনো মসজিদুল হারাম থেকে আকসা যেতে পারে এই অল্প সময়ের মধ্যে, রাত্রের অল্প সময়ের মধ্যে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কার কথা? বলছে না বলো না। বলছে না আগে বলো এটা কার কথা। তখন তারা বলল এটা মুহাম্মদের কথা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয় তাহলে 100% সঠিক, 100% সঠিক। এত ঈমানের তাদের পাওয়ার ছিল। বলুন সুবহানাল্লাহ। আমি এইবারে মেন পয়েন্টে যেখানে এলাম, কাফিররা আবার এক জায়গায় হলো, একত্রিত হয়ে তারা বলাবলি করতে লাগলো, ঠিক আছে যদি তাই হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর মানুষের সামনে পেশ করে তখন বলছে, যদি মসজিদুল আকসায় আপনি গিয়ে থাকেন তাহলে বলেন মসজিদুল আকসার গেট কটা, জানালা কটা,
পিলার কটা, এসব কটা আপনি বলুন। যখন এই কথা জিজ্ঞাসা করা হচ্ছে, ঠিক সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করছেন, তাই তো আমি কি গেট আর জানলা দরজা পিলার গুনতে গেছি, এই মনে মনে ভাবছেন। আল্লাহ বললেন, আমি তোমাকে বেইজ্জতি করব না, আমি আছি। তাই সরাসরি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মসজিদুল আকসাটাকে পুরোটা তুলে এনে তার সামনে পেশ করা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একটা করে পিলার গুনে বলে দিলেন, জানালা গুনে বলে দিলেন, দরজা গুনে বলে দিলেন। সব যখন বলে দেওয়া হলো, তারা হিসাব নিকাশ সব পেয়ে গেল সঠিক। তার আশ্চর্য হয়ে গেল, মুহাম্মদ সত্যি সত্যি তাহলে চলে গেছে। আমি আমার যে মূল পয়েন্টে আসছি, যারা বলে ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কলেজে যারা লেখাপড়া করে তারাই বিরাট শিক্ষিত, মাদ্রাসায় যারা পড়ে তারা নয়। ও বন্ধু, গবেষণা করছে পৃথিবীর মানুষ যে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ের মধ্যে অত দূর ঘুরে এলো কি করে। এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদুল আকসা, মক্কা, আরবের মক্কা টু ফিলিস্তিনের মসজিদুল আকসা অল্প সময়ের মধ্যে এতটা গেল কি করে। এর উপরে গবেষণা করে মানুষ চিন্তা করতে লাগলো, গবেষণা করে সত্যি মানুষ ইচ্ছা করলে অন্য বহু দূরে অল্প সময়ের মধ্যে যেতে পারে। এর উপরে গবেষণা করে হেলিকপ্টার তৈরি করেছে। 500 বছর আগেও এই আয়াতকে তারা বিশ্বাস করতো না, কিন্তু আজকে 2024-25-এ দাঁড়িয়ে, 2024-এর শেষের দিকে দাঁড়িয়ে দুনিয়ার মানুষ বিশ্বাস করতে বাধ্য যে হ্যাঁ, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারে। ও বন্ধু, দুনিয়ার ওই মানুষগুলো, ওই ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ওয়ালারা, ওই শিক্ষিত বিজ্ঞানীরা এতদিনে সাবালক হয়েছে, এতদিন তারা নাবালক ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে তিনি সাবালক হয়ে গেছেন। আসুন, তারপরে নবীজিকে পরে জিজ্ঞাসা করা হলো, আপনি বললেন কি করে এটা কটা জানালা, দরজা, পিলার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গোটা মসজিদ আকসাটাকে আমার সামনে পেশ করা হলো ভিডিওর মতো। আমি সেগুলো সব গুনে গুনে বলে দিলাম। সেই দিন তারা অবিশ্বাস করেছিল, ভিডিওর মতো আবার তোলা হয় নাকি, একটা জিনিস ধারণ করা হয় নাকি। আমার সামনে এই ক্যামেরাগুলো আছে, এই ক্যামেরা যারা তৈরি করেছে, আমরা মনে মনে ভাবছি এরা হয়তো বিরাট শিক্ষিত মানুষ আর আপার লেভেলে আছে। আসলে তা না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভিডিওর কথা 1500 বছর পূর্বে বলে দিয়ে তিনি চলে গেছেন। আমরা মনে মনে বলি, 10 লিটার দুধে হাফ লিটার যদি পানি মিশানো থাকে, একটা থার্মোমিটার ডুবিয়ে দিলে সেখানে ধরা পড়ে যে হাফ লিটার পানি মিশানো আছে। আমরা প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় যে সত্যি দুনিয়ার মানুষ কত উন্নত, যে 500 পানি মিশানো আছে সেটাও ধরা পড়ছে। আমি আপনাদিগকে বলবো, একবার কি বিছানায় শুয়ে শুয়ে ঘুমাবার আগে একটা বারের জন্য চিন্তা করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের মুখের ভিতরে একটা থার্মোমিটার লাগিয়ে দিয়েছেন, যে থার্মোমিটারটার নাম হচ্ছে জিহবা। এই জিহবা নামক থার্মোমিটার, ধরে নিন এক ব্যারেল, এক বালতি শরবত করা হলো, সেই শরবতটায় চিনি দেওয়া হয়েছে কি হয়নি? ওটা লেবুর শরবত না অন্য টকের শরবত, বুঝবেন কি করে? আপনার গোটা বডিটা চুবিয়ে দিলেও আপনি বুঝতে পারবেন না ওটা কিসের শরবত, চিনি এখনো দেওয়া হয়েছে কি হয়নি। কিন্তু একটা ফুটা যদি আপনার জিহবায় ফেলে দেওয়া হয়, জিহবা বলবে যে না, এটা চিনি এখনো লাগবে, চিনি দেওয়া হয়নি, অথবা মিষ্টি বেশি হয়ে গেছে। এই থার্মোমিটার এত মূল্য। এই শ্বাস নেওয়ার যন্ত্র তিনি এমন তৈরি করেছেন, এই নিয়ামতের আমরা কতবার শুকরিয়া আদায় করেছি। তাই আপনাদের সকলকে বলবো, এই মাদ্রাসাগুলোকে কোনো সাধারণ শিক্ষা ভাববেন না, এগুলো অসাধারণ শিক্ষা। আমাদিগকে জীবন দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের সর্বশক্তি দিয়ে এই মাদ্রাসা, এই ওলামাদের পাশে থাকা অত্যন্ত জরুরি, এটা জেনে রাখতে হবে। আজ আমি বড় গর্বিত, বাহাদুরপুরে এসে আমার বন্ধুবর এই মাদ্রাসার সদরে মুদাররিস, আমাদের ওখানে বাড়ি, এবং আরো একজন আছে হাফেজ মুরসালিন সাহেব, আমার সিনিয়র, আমার
ক্লাসের সিনিয়র ছিলেন, তিনি আমাদেরকে ছোট্টবেলায় অনেক শাসন করতেন। আমার মুরসালিন ভাই কাটোয়া এলাকার, তিনি একজন দাদার মতো, আল্লাহ এত ইজ্জত দিয়েছে। তিনি বলছেন 2 বছর 1 মাস 1.5 মাসের মধ্যে ছেলেগুলো হাফিজ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা কি মামুলি ব্যাপার? ভাববেন না আমার চাল, আমার টাকা, আমার ধান, আমার অর্থ দেওয়া, আমাদের পয়সা দেওয়া, আমাদের দোয়া সব বেকার গেছে। না, এগুলো সম্পদ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এগুলো তার ফলপ্রসূ, এগুলো সেই আয়াতের সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসাকে কবুল করেছেন বলেই সেজন্য আজ মুর্শিদাবাদে, আজকের এই বাহাদুরপুর এলাকায় আপনাদের কাছে বিনয়ের সঙ্গে আপনাদের কাছে আবেদন রাখবো, এই মাদ্রাসাকে অর্থ দিয়ে, জীবন দিয়ে এই সম্পদগুলোকে আমরা তৈরি করার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওলামাদের পাশে থাকবো। আজ দেখতে পাচ্ছি সারা পৃথিবীতে, আজ দেখছি সারা পৃথিবীতে মুসলিম সমাজ লাঞ্ছিত, অপমানিত আর অপদস্থ, পদদলিত, অবহেলিত এবং নিষ্পেষিত। তার একমাত্র কারণ হচ্ছে আমরা মাদ্রাসা থেকে দূরে সরে আছি, আমরা কোরআন থেকে দূরে সরে আছি, আমরা রাসূলের আদর্শ থেকে দূরে সরে আছি। আর সেই জন্যই আমাদের এই দুর্গতি, আমাদের এই পরিণতি। সারা পৃথিবীতে আমাদিগকে শেষ করে দেওয়ার এক কুপরিকল্পনা চলছে, কিন্তু যতদিন পর্যন্ত এই মাদ্রাসা টিকে থাকবে, জেনে রাখবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসা, মসজিদ, উলামা যতদিন টিকে থাকবে, আমাদের ক্ষতি পৃথিবীর কোনো শক্তি ইনশাআল্লাহ এই ক্ষতি করতে পারবে না। আপনারা দেখেছেন এই মাদ্রাসার আলিমরা, আপনারা মনে মনে ভাবেন মাদ্রাসার আলিমদের কাজ কি, আমাদের জন্য করেই বা কি, সমাজের জন্য। আমি আপনাদিগকে বলি, মাদ্রাসা বন্ধের যখন ডাক দেওয়া হয়, কে আওয়াজ তোলে? কে আওয়াজ তোলে? এই তো সেই দিন ওয়াকফ সংশোধনী বিলের নাম করে, ওয়াকফ সংশোধনী বিলের নাম করে যে আপনার এই সম্পত্তিগুলোকে হাতিয়ে নেওয়ার এবং বাজেয়াপ্ত করে দেওয়ার যে চক্রান্ত তারা শুরু করেছিল, এর জন্য কোনো দল তো উঠে পেরে লাগেনি। ওলামায়ে কেরামরাই সামনের সারিতে এসে তারা, তাদের মধ্যে ভাবনা এবং চিন্তা এসেছে, না এটা একটা কালা কানুন আনার চেষ্টা করছে তারা। এই চিন্তা করে ওলামায়ে কেরামরা ময়দানে নেমেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ নাসির সাহেব চৌধুরী আসলে এই সংশোধনী বিলটা মনে করছে মুসলিম দরদি হিসাবে, যেমন তালাক বলছে, তালাক আইনটাকে আমরা উঠিয়ে দেব। আচ্ছা, উঠানোটা এটা মুসলমানদের পক্ষে গেল না বিপক্ষে গেল বলেন? বিপক্ষে। অতএব এরকম দরদ নিয়ে তারা বলছে ওয়াকফ সংশোধনী বিল আমরা একটা তৈরি করব যাতে মুসলমানদের সম্পত্তিগুলো সুরক্ষিত থাকে। আসলে তারা দখল করার একটা চক্রান্ত তারা তৈরি করছে। ধরে নিন আপনি একটা তালায়ের উপরে, একটা চাটায়ের উপরে, একটা তক্তায় আপনি বসে আছেন, আপনি একটা প্রোগ্রাম করছেন। এটা ধরে নিন একটা তক্তা, একটা চাটায়ের উপর আমরা বসে আছি, আমার হযরত বসে আছেন। হঠাৎ এই চাটাইওয়ালার সঙ্গে মাদ্রাসার একটু কথা কাটাকাটি হলো। হঠাৎ সেই মানুষটা এসে বলছে, চাটাইওয়ালা এসে বলছে, আমার চাটাইটা বাপু ছেড়ে দাও, আমার তালাইটা ছেড়ে দাও, আমার তক্তাটা আমি বাড়ি নিয়ে যাব। আচ্ছা, এই তক্তার তালাই বা চাটাইটা যদি সে নিয়ে পালিয়ে যায়, তাহলে আমাদের সবাইকে উঠতে হবে না বসে থাকা যাবে? জোরে বলুন, উঠতে হবে। তাহলে আমাদিগকে উঠিয়ে দিয়ে সে চাটাই নিয়ে যাবে। আসলে যেটা চলছে সেটা চাটাই গুটানোর চক্রান্ত চলছে। তারা বলছে আমরা ওয়াকফ সংশোধনী বিল পাস করে মুসলমানদের কিছু আমরা উপকার করব। আসলে সংশোধনী বিলের নাম করে তারা ওই সমস্ত সম্পত্তিগুলোকে একটা কবজায় করার চেষ্টা করছে। যখন টোটাল সম্পত্তি তাদের কবজা এবং আয়ত্তের ভিতরে চলে আসবে, আয়ত্তের ভিতরে আসার পর হঠাৎ একদিন এসডিও বিডিও এসে বলবে, হঠাৎ একদিন উচ্চ কর্মকর্তা এসে বলবে, এখানে কি ব্যাপার, এত না এই জায়গাটা পড়ে আছে পাঁচির দিয়ে, এটা কি ব্যাপার?
আপনারা তখন বলবেন এটা আমাদের ঈদগাহ, বছরে দুবার ঈদের নামাজ পড়া হয়, ঈদুল ফিতর আর ঈদুল আজহা। বলছে জায়গাটা কার? ঈদের নামাজ তো পড়া হয়। বলছে ওয়াকফ সম্পত্তি। ওয়াকফ সম্পত্তি আবার কি? সেসব কবে উল্টো পাল্টা হয়ে গেছে। এখানে আমরা একটা হসপিটাল করব, এখানে আমরা একটা গানের সেন্টার করব, এখানে আমরা একটা হোস্টেল এবং গেস্ট হাউস করব। তখন আপনার ঈদগাহে তারা কি করবে? আইনের গেরা করে আপনার ঈদগাহে তারা হোস্টেল করবে। যেখানে আমার বাপ দাদারা শুয়ে আছেন, আমার পূর্বসূরি যারা শুয়ে আছেন, তারা সেখানটা আয়ত্ত করে সেখানে তারা হোস্টেল করবে, সেখানে তারা হসপিটাল করবে, সেখানে তারা বিদ্যালয় করবে। এইভাবে একটা দিন তারা মাদ্রাসায় আসবে। আসলে ওয়াকফ সংশোধনী বিলের নাম করে এই চক্রান্ত হচ্ছে মাদ্রাসা বন্ধের চক্রান্ত। এই সংশোধনী বিলের চক্রান্ত হচ্ছে মক্তব বন্ধ করার চক্রান্ত। এই চক্রান্ত হচ্ছে গোরস্থান বাজেয়াপ্ত করার চক্রান্ত। এই চক্রান্ত হচ্ছে ঈদগাহ বাজেয়াপ্ত করার চক্রান্ত। এই চক্রান্ত হচ্ছে খানকা বাজেয়াপ্ত করার চক্রান্ত। এই চক্রান্ত হচ্ছে আপনার দরগাহ বাজেয়াপ্ত করার চক্রান্ত। তাই সকল কাজ বাহাদুরপুরের মাটিতে দাঁড়িয়ে আজকে আপনাদিগকে বিনীতভাবে অনুরোধ করব, বেরেলি, দেওবন্দি, হানাফি, তবলিগি, ফারাজি, রফাদান এসব কিছু ছেড়ে দিয়ে আমাদিগকে একটার উপরে টিকে থাকতে হবে। সেটা হচ্ছে নারায়ে তাকবীর, হাফেজ নাসির চৌধুরী সাহেব। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপরে আমাদিগকে এক হয়ে নেক হয়ে থাকতে হবে। এটাকে আমরা মজবুত করে এটাকে ধরে থাকতে হবে। আর এটাকে ধরে থাকতে গেলে এর যে সেন্টার, যেখান থেকে লা ইলাহা ইল্লাল্লাহর যে স্যাম্পল গুলো বের হয়, এখানে তিনজন বসে আছে দেখছি আমরা, তিনজন কোরআনের হাফিজ, এখনো ভালো করে সাবালক হয়নি। একবার দেখুন না এই বাচ্চাগুলো শীতের রাত্রিতে ও তো তার মায়ের কাছে ঘুমাতো, আজও ভোরের বেলায় উঠে নিজে সবক করতে যায়। এই বাচ্চা ছেলেটার দিকে একবার তাকিয়ে দেখেন। এই ছেলেটাকে তো তার মা ভাত রান্না করে প্লেটে দিয়ে দস্তরখানের উপরে রেখে সামনে ভাত তরকারি সব দিয়ে ওর মাথার গুড়ায় মা হওয়া করত। কিন্তু দেখেন মাসুম ছেলে, তারা নিজের ভাত নিজে ধরেছে, নিজের খানা নিজে খেয়েছে। এশারের নামাজ পড়ে সবক পড়া আমুকতা করতে করতে যখন ঘুম এসে গেছে, ঘরের ভিতরে নিজের কামরার ভিতরে যখন যে দেখছে আমার বালিশটা খুঁজে পাচ্ছি না, ঘুমে আচ্ছন্ন এবং ঘুমের যে এত চাপ ছিল, আস্তে আস্তে গিয়ে বিনা বালিশে শুয়ে গেছে। মশারি টাঙাবার অবসর নাই, মশাই কামড়িয়েছে। মা থাকলে গায়ে হাত বুলিয়ে বালিশটা মাথার নিচে দিত। মা থাকলে মা তো বাড়িতে তার মশারিটা টাঙিয়ে দিত, তার কোন রকমের অসুবিধা হতো না। কিন্তু এই বাচ্চাগুলো কত কষ্ট করে পড়ে, আপনারা বিভোর ঘুমে যখন আচ্ছন্ন থাকেন, এর উস্তাদ তখন এদেরকে উঠিয়ে তখন সবক করায়। আবার সকালবেলায় চা হয় না হয় সেই অবস্থাতেই তাদেরকে সবক শোনাতে হয়, পড়া শোনাতে হয়। এই করতে করতে 8:30 9টার সময় অল্প কিছু খেয়ে আবার পড়ার উপরে ঝাঁপ দিতে হয়। পড়ার এত টেনশন, 11টার সময় ছুটি হওয়ার পরে আবার শরীর ভালো লাগে না, আবার সেই ক্যাথায় যে কোনোদিন স্নান করে কোনোদিন করে না, আবার মাথার চাপ থাকে, দুপুরের পড়াটা আবার শোনাতে হবে। বুজুর্গ দোস্ত, আমি বলতে চাচ্ছি মূল সারমর্ম এটাই, কত কষ্ট করে এই ছাত্ররা পড়াশোনা করেছে, আর এদেরকে গাইড করে এদের উস্তাদরা, এদের শিক্ষকরা, তারা কত কষ্ট করে এদেরকে হাফিজ বানিয়েছে। আমি আপনাদিগকে বিনয়ের সঙ্গে অনুরোধ করব, মাদ্রাসার বিরুদ্ধে সমালোচনা রাস্তাঘাটে করবেন না। যারা সমালোচনা করে জানবেন তারা আবু জেহেলের গ্রুপের লোক। যারা মাদ্রাসার বিরুদ্ধে কথাবার্তা বলে তারা সেই আবু জেহেলের গ্রুপের লোক। মসজিদের বিরুদ্ধে কথা চায়ের দোকানে হবে কেন? মাদ্রাসার বিরুদ্ধে সমালোচনা রাস্তাঘাটে হবে কেন? দ্বীনের চর্চা রাস্তাঘাটে হবে কেন? আপনার কিছু জানার থাকলে মাদ্রাসা মসজিদ ওলামা আছে, তাদের সঙ্গে বসে ভালো করে পরামর্শ করলে একটা জায়গায় এসে বেরিয়ে যাবে, আপনার ঈমান মজবুত হবে, তাদেরও অনেকটা শান্তি হবে। আমরা কিছু মেসেজ দিতে পারলাম, সেজন্য সকলকে বলবো আল্লাহর ওয়াস্তে আমরণ আর আজীবন আমরা এই মাদ্রাসাগুলোর সাথে থাকবো বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সর্বাগ্রে আমার অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন এসছেন, যার সামনে কথা বলার ন্যূনতম যোগ্যতা আমার নেই। কারি
রিয়াসতুল্লাহ হায়াতি সাহেব, তিনি খুব বড় মাপের আলেম, সারা বাংলার আনাচে কানাচে এগুলো মুর্শিদাবাদের সম্পদ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা এই সম্পদগুলোর কদর করব। আমাদের বর্ধমানে, আমাদের এখানে এখনো ধারসুনা আমার মাদ্রাসা একটা গজল বলে এসেছিলেন, এখনো অধিকাংশ যুবকের মোবাইলে সেই রিংটন লাগানো আছে সেই গজলগুলো। আল্লাহু আকবার। সেই জন্য এই মানুষগুলোর আমরা কদর করব, এই মাদ্রাসা আর আলিম সবটাকে আমরা কদর করব। আল্লাহ আমাকে সহ আপনাকে নেক এবং সৎ আর মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমিন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় চলবে, সাবজেক্ট, সেটা হচ্ছে এই মাসুম বাচ্চাদিগকে পাগড়ি দেওয়া হবে। আমরা যেন অবহেলা না করে বলি যে আবার কি আছে। আমাদের ছাত্রদেরকে আমাদের হযরত সেই পাগড়ি পরাবেন। ইমরান শেখ, পিতা হচ্ছে আব্দুল্লাহ সাহেব, এই মাদ্রাসার শিক্ষক। আল্লাহু আকবার। এই মাদ্রাসার শিক্ষক, তার সন্তান হচ্ছে ইমরান শেখ, আর মৌলানা সাহেবের নাম হচ্ছে আব্দুল্লাহ সাহেব। দুর্লভপুর কান্দি বাড়ি, দুর্লভপুর কান্দি মুর্শিদাবাদী বাড়ি। এই জেলাতেই 2 বছর 4 মাস 4 দিন গুনেও রেখেছেন। 2 বছর 4 মাস 8 মাস 4 দিন ইনশাল্লাহ হাফিজ হয়েছে। আমরা সেই পাগড়ি ইনশাল্লাহ পরানো হবে। আমরা খুব প্রাণ ভরে, জান ভরে, আন্তরিকতার সঙ্গে দেখি। মঞ্চে উপস্থিত আছেন বিশিষ্ট জনদের মধ্যে